প্রিয় ভাইরা, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইনফিতার থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতার একটি অনন্য বৈশিষ্ট্য নিয়ে আছে। কুরআনুল কারীমের 82 নম্বর সূরা ইনফিতার। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরার 5 থেকে 6টা আয়াত, সুযোগ পেলে আরেকটা আয়াত বলবো ইনশাআল্লাহ। এই 60টা আয়াতের উপরে আমরা অল্প সময় কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে খুব চমৎকার ভাবে 3টা দৃশ্যকে একত্রীভূত করেছেন। 3টা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করার পরে 3 দৃশ্য মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৌলিক দৃশ্যমালা গঠন করেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের বিভিন্ন প্রাইমারি স্কুল, বিভিন্ন স্কুলের বিভিন্ন বাউন্ডারি ওয়াল থাকে। ওই বাউন্ডারি ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের দৃশ্য আঁকানো হয়, যেরকম আমাদের জাতীয় স্মৃতিসৌধ আঁকানো হয়, বিভিন্ন ধরনের পাহাড়ের দৃশ্য আঁকানো হয়। এখন বাউন্ডারি ওয়াল যেটা হয়, এই ওয়ালটাকে টিকিয়ে রাখার জন্য একবারে পুরো ওয়াল টানা এ মাথা ও মাথা হয় না। ওয়ালগুলিতে হয়তোবা দেখা যাচ্ছে 2 হাত 2.5 হাত পর পর 10 ইঞ্চির একটা আলাদা গাঁথনি দেওয়া হয়, দিয়ে একটা খুঁটির মতো দাঁড় করানো হয়, আর মাঝে মাঝে এরপরে এই ওয়ালগুলা গাঁথা হয় যাতে করে ওয়ালগুলো ভেঙে না পড়ে। এই রকম করে ওয়ালগুলা গাঁথা হয়। এখন এই ওয়ালের মধ্যে চিত্র আঁকায় যখন চিত্রকর শিল্পী, তার সামনে স্মৃতিসৌধ আঁকাতে যে দেখছে স্মৃতিসৌধের এই কোণা আঁকালে এই পাঁচিলের উপরে পড়ে, আর এই কোণা আঁকালে এই দিকে যাওয়ার পরে 10 ইঞ্চির উপরে পড়ে। সে কি বুদ্ধি করে দৃশ্য 3টায় একটাই দৃশ্য রাখে, কিন্তু সে আলাদা আলাদা করে ওই পাঁচিল যেখানে উঁচু ওইটার জন্য যা লাগবে ওই বরাবর ওই দৃশ্য আঁকায়, ডানেরটা বরাবর দৃশ্য আঁকায়। কেউ যদি পাশ থেকে এরকম করে দেখে তাহলে দেখতে পাবে মধ্যে অল্প একটু ফাঁকা আছে, কিন্তু সামনে থেকে যদি পুরো দেখে তাহলে ওই দৃশ্যটার মধ্যে আর কোনো তার কাছে অসঙ্গতি দেখা যায় না। 3টা মিলিয়ে একটাই দৃশ্য হয়, ঠিক কিনা? আপনারা কি এরকম কোন চিত্র দেখেছেন ভাই? দেখে থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে 3টা চিত্র আলাদা করেছেন। 3টা চিত্র আলাদা করে মানুষের জন্য এই 3 চিত্র মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা দিয়েছেন। আমি এর উপরে আপনাদের কাছে কিছু কথা রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এমন অনন্য কিছু কথা ঢুকিয়ে দিয়েছেন যেই কথাগুলো ঈমানদারদের জন্য পরকালের পথেও দুনিয়ায় চলার জন্য তাদের সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইজাস সামাউন ফাতারাত। ও দুনিয়ার মানুষ, ভালো করে বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই আসমানটা তুমি এত বিস্ময়কর তোমার সামনে দেখতে পাও, দুনিয়ার মানুষ প্রত্যেক দিন আসমান দেখে, এই জন্য এটা তার কাছে এখন বিস্ময়কর কিছু নয়। কিন্তু কোনো বান্দা যদি একবার মাথাটা আসমানের দিকে তুলতো আর তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করার ক্ষমতা থাকতো, তাহলে ওই আসমানের দিকে মাথা তোলার সাথে সাথে পৃথিবীর কোনো মানুষ আর সৃষ্টিকর্তা নাই এই কথা বলতে পারতো না। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে মাথা নত করে দিতে বাধ্য হতো, ঠিক কিনা? আপনাদের এই মাহফিলের প্যান্ডেল কতটুকু? এই প্যান্ডেলের ব্যাপ্তি একটুখানি ডানে বামে তাকায় দেখেন, খুঁটি আর খুঁটি, খুঁটি আর খুঁটি, এ মাথার থেকে মাথা পর্যন্ত খুঁটি। কিন্তু আল্লাহ বলছেন যে আসমান তোমার মাথার উপরে আমি দাঁড় করেছি, বান্দা একবার খেয়াল করে দেখেছো নাকি এত বড় আসমানের কোনো খুঁটি নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইজাস সামাউন ফাতারাত। এমন একটা দিন দুনিয়ার বুকে আবার ফেরত আসবে যেই দিনের মধ্যে তুমি দেখতে পাবে ইজাস সামাউন ফাতারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বিদীর্ণ করে দিয়েছি, আসমানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছি। তোমার মাথার উপরের আসমানগুলো এমন ভাগে ভেঙে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, যখন কোনো একটা শিমুল গাছ, ওই শিমুল গাছের বয়স হয়ে যায়, বয়স হওয়ার পরে ফলটা যখন ফেটে
যায়। এরপরে হাওয়ার মধ্যে যখন ওই তুলাগুলো উঠতে শুরু করে, এইটা উঠতে যেরকম কোনো বাতাস লাগে না, এইটা ওড়ার জন্য আলাদা করে কোনো আয়োজন লাগে না, ওই তুলা যেরকম নিজের মতো করে উঠতে পারে, এই মহা আসমান মহাশূন্য যেইটা তুমি দেখতে পাও, আমি আল্লাহ বললাম ইদাস সামাউন ফাতারাত, এমন একদিন আসবে যেই দিন এই আসমানকে আমি আল্লাহ বিদীর্ণ করে দিব। আল্লাহ রাব্বুল আমিনের পরে তিনটা আয়াত মিলাই একটা চিত্রের কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিবু তাশারাত, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, এই যে আকাশের মধ্যে তোমরা দেখতে পাও যে এই তারকা মণ্ডলী, এই তারকাগুলো আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন এই তারকাগুলোকে মৌলিক সৃষ্টি করেছেন আসমানের জন্য জুইনা বানায়া, আসমানের জন্য সৌন্দর্য বানায়া। আর আল্লাহ রাব্বুল আমিন ওই তারকা মণ্ডলীকে সৃষ্টি করেছেন আসমানের মধ্যে মানুষের দিক দর্শনের মাধ্যম হিসাবে। আমরা আসমানের মধ্যে তারা দেখি কিন্তু আমরা কিছু বুঝি না, কিন্তু যারা ওই সমুদ্র বিজ্ঞানী, যারা সমুদ্রের মধ্যে চলাচল করে, যেই মানুষগুলো ওই তারকা নিয়ে, তারকা পুঞ্জ নিয়ে গবেষণা করে, তারা বলে দুনিয়ার মানুষের জন্য প্রথম নেভিগেশন কোন সিস্টেম যদি হয় সেইটাও হচ্ছে তারকা। একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে চলতে শুরু করে, চলতে চলতে হঠাৎ করে তার সাথে যে কম্পাস ছিল নষ্ট হয়ে গেছে, তার যেখান থেকে সেন্ট্রাল পয়েন্ট, যেখান থেকে সে যোগাযোগ মেনটেন করে, রাডার নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও সে যদি তারকা মণ্ডলীর গতিপথ সম্পর্কে ধারণা রাখে, আল্লাহ একই জায়গাতে প্রত্যেক দিন তারকাগুলা উঠান। কোন তারকার গতিপথ কোনটা, আল্লাহ বলছেন ওই তারকাগুলা এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ ওই তারকা দেখে তার হারানো পথ থেকে পথের দিশা পায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই তারকাগুলো আসমানে এরকম সাজানো, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওই তারকাগুলোর অবস্থা কেমন হবে জানো নাকি? তুমি হাতের মধ্যে একটা তাসবিহ নিয়েছো, তাসবিহ নেওয়ার পরে তোমার হাতে হঠাৎ করে তোমার ছোট্ট নাতি আসার পরে বলছে দাদু তাসবিহটা একটু দেন। বলে না রে বাপ, এই তাসবিহ তোর নয়, এইটাতে আমি হাতের মধ্যে রাখি আল্লাহর নাম জপ করি। যদিও সুন্নাত, নবীজির তরিকা হচ্ছে নবীজি কখনো আলাদা করে তসবিহ ব্যবহার করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের কর গুনে গুনে তসবিহ করতেন। এই করগুলা কিয়ামতের দিনে আপনার আমার জন্য সাক্ষ্য হবে। এই জন্য সাধ্যের মধ্যে থাকলে কর গুনে গুনে তসবিহ করা আপনার আমার জন্য সুন্নাত। কিন্তু কেউ যদি তসবিহ ব্যবহার করে আর ওই তসবিহটা তার নাতি নিতে আসছে, দিবেন না আপনি, হঠাৎ করে হাত দিছে, দিয়ে টান দিছে, একটা টান দেওয়া মাত্র সুতা ছিঁড়ে গেছে, আপনার তসবিহটা 100 দানার ছিল গাঁথুনিতে, হাতের মধ্যে কেবল এইটুকু ধরে আছেন আপনি, 99টা দানায় হচ্ছে উপর নিচে ভাগ করা। আপনার হাতের তসবিহ ছিঁড়ে যাওয়ার পরে যেরকম গাঁথা মালা আস্তে করে পড়বে, পড়ার পরে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিক ছড়ায় পড়ে যাবে। আল্লাহ বলছেন যে আসমানে আল্লাহ ওই তারকা মণ্ডলীকে এরকম সাজায় রেখেছেন। আমি আল্লাহ বললাম এমন একটা দিন আসবে যেই দিনের ব্যাপারে বান্দা জেনে রাখো, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আমি রব্বুল আমিন সেই দিন এই তারকাগুলাকে নিজের কক্ষপথ থেকে এলোমেলো করে বিচ্যুত করে ছড়ায়া দিব। কেন আল্লাহ এই কথা বলছেন ভালো করে বোঝেন। তিনটা দৃশ্য, প্রথম দৃশ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আর একটা আয়াত বলছেন, আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ওই যে সমুদ্র তোমরা দেখতে পাও, দুনিয়ার 4 ভাগের মধ্যে 3 ভাগই দুনিয়ার মধ্যে পানি, এর মধ্যে যেই সমুদ্র, এই সমুদ্রগুলা আল্লাহ রাব্বুল আমিন বলছেন এমন একদিন আসবে যেদিন দেখবে ফুজ্জিরাত, এইগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন একটা উদ্গীরণ ঘটায় দিবেন, এইগুলা উদ্গীরণ হয়ে যাবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন ফুজ্জিরাত মানে কি, তারা বলছেন 3টা বিষয় ঘটতে পারে। 1 নম্বর, পানি, যেইটা পানির মধ্যে 2টা যৌগ এক হয়ে একটা পানি রূপান্তর হয়েছে, পানিতে রূপান্তর হয়েছে, O2 তে রূপান্তর হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই বিক্রিয়া যেইগুলা মিলায় পানি হয়েছে, বিক্রিয়াগুলাকে আলাদা করে দিবেন। করে দেওয়ার সাথে সাথে যেই পানি আপনি আমি সমুদ্রের মধ্যে দেখতে পাই, আগুন লাগলে নিভানোর জন্য যেই পানি ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ওই যৌগ বিকিরণটাকে আলাদা করে দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব সমুদ্রগুলার সাথে সাথে আগুন লেগে যাবে।
দুই নম্বর মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাতের মানে কি? আল্লাহ রাব্বুল আমিন যে বললেন সমুদ্র উত্তাল হয়ে যাবে, তাফসিরে তাবারির ভিতরে আসতেছে মুফাসসির বলছেন দুনিয়াতে পানির দুইটা ধরন, একটা হচ্ছে লোনা পানি আর একটা মিঠা পানি। লোনা পানি যদি না থাকতো, মিঠা পানির কোনো যোগ্যতা দুনিয়ার বুকে আর থাকতো না। দুনিয়ার যত ময়লা, যত আবর্জনা, যত কিছু আল্লাহ রাব্বুল আমিন সমুদ্র পর্যন্ত নিয়ে যান, এরপরে সেইটার লবণাক্ততা দিয়া রব্বুল আমিন রিসাইকেল করেন, আসমানে পাঠান, আসমান থেকে মেঘমালা করে আবার মিঠা পানিতে রূপান্তর করেন। সমুদ্রের মধ্যে এত পানি, তারপরেও নাবিকেরা, পথযাত্রীরা সমুদ্রে চলার সময় খাওয়ার জন্য পর্যাপ্ত পানি নিয়ে যায়। কেউ যদি সমুদ্রের পানিটাকে লবণাক্ত একবার, দুইবার, তিনবার খায়, এমন ডায়রিয়া তার হতে পারে যেই ডায়রিয়ার কারণে পানি খেয়ে সেই মারা যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ও দুনিয়ার মানুষ তোমরা দেখতে পাবে এমন দিন, আসমান যখন চূর্ণ বিচূর্ণ, দুনিয়ার মানুষ দেখবে তারকা মণ্ডলী খসে পড়ে, এরপরে দেখতে পাবে সমুদ্র আর মিঠা পানি, লোনা পানি আর মিঠা পানি আল্লাহ সব মিলাই দিবেন, দুনিয়াতে খাওয়ার উপযুক্ত আর কোনো পানি থাকবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর একটা সংজ্ঞা হতে পারে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাতের আহসানুল বয়ানের ভিতরে মুফাসসির বলছেন দুনিয়ায় সমুদ্র আছে, সমুদ্রের সাথে সাথে সি বিচ আছে, সি বিচের পরে কোনো একটা জনপদ গড়ে উঠছে। বঙ্গোপসাগরের এই পারে আমাদের জনপদ, ওই পারে যাওয়ার পরে অস্ট্রেলিয়া, ওই বিচ পাইছে অস্ট্রেলিয়া, এই বিচ পাইছে আমরা আরবের লোহিত সাগর, লোহিত সাগরের উপর দিয়ে আরব জেদ্দা, ওই পারে যাওয়ার পরে আরেকটা জনপদ। সাগর আছে ঠিকই, কিন্তু দুই পাশে দুই জনপদ। আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ এই সমুদ্রকে এমন উত্তাল বানায় দিব, দুনিয়ার সব সমুদ্র এক হয়ে যাবে। দুনিয়ার সব সমুদ্র এক হওয়া মানে দুনিয়ায় আর কোনো প্রাণের অস্তিত্ব রাখা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আমিন এই তিন দৃশ্য স্মরণ করাই দিলেন। কত ভয়ঙ্কর তিনটা দৃশ্য, গভীর মনোযোগে একটু খেয়াল করেন এবং মনে রাখেন, কারণ এরপরে আরেকটা দৃশ্য আসবে। এক নম্বর আসমান, যেটা দেখতেছি মাথার উপরে কোনো খুঁটি নাই কিন্তু টিকে আছে, আসমান চূর্ণ বিচূর্ণ। দুই নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বললাম ওই আকাশের মধ্যে যেই তারকাগুলা, অনেক কথা আছে বললাম না, তারকা মানে আপনার আমার কাছে খুবই ক্ষুদ্র সাইজ, আরে তারকা যদি ঝরে পড়ে তাহলে তসবির দানার মতো এমন কি হতে পারে, এইরকম অনেকের ভাবনার মধ্যে থাকতে পারে, ঠিক না ভাই? শরীয়তপুরের মানুষের কাছে একটা ধাঁধা ধরি, পারেন নাকি দেখি? এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? এই দেখছেন অনেকেই পারে। ছোট বাচ্চা কাচ্চার কাছে মজা করে জিজ্ঞাসা করে এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? তার মানে এইটা তারা, কিন্তু তারা এত ছোট কিছু নয়। ভালো করে ধারণাটা বুঝেন। বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। তাই তো, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই 13 লক্ষ সূর্য এক জায়গায় যদি করা হয়, করার পরে আসমানের মধ্যে যেই তারকাগুলো আছে, যেই তারকাগুলা মিটি মিটি করে আপনার আমার কাছে সুপারি তুল্য, ওই তারকাগুলার মধ্যে 13 লক্ষ সূর্যকে যদি ফেলা হয়, একটা 10 বিঘার পুকুরে একটা মার্বেল যদি ফেলেন, তাহলে পুকুর অন্ততপক্ষে টুক করে একটু শব্দ হবে, কিন্তু 13,000 সূর্য একটা তারার মধ্যে ফেললে এক একটা তারা এত বড় এত বড় এত বড়, ওই তারা টেরও পাবে না। ওই তারাগুলা নিজের কক্ষপথে চলে। বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে দেখে, দেখতে দেখতে হঠাৎ করে দেখে তারাটা চলতে চলতে কোথায় যায় যেন টুপ করে হারায় গেল। বহুকাল ধরে ক্যামেরা সেট করে রাখছে, আর দেখা যায় না। তারা নাম দিছে ব্ল্যাক হোল। এইরকম ব্ল্যাক হোল
13,000 কোটি সূর্য খেয়ে ফেললে ওই সূর্য খাওয়ার পরে তারার মধ্যে ফেললে কিছু হয় না, ওই রকম কয়েক হাজার তারকা প্রত্যেক দিন ব্ল্যাক হোলের মতো জায়গায় পৌঁছায় যায়, যাওয়ার পরে টুপ করে পরে হারায় যায়, আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা তোর অল্প বিদ্যাতে এইটুকু তোকে আমি তোকে জানাইছি, বান্দা জেনে রাখ এই ঘটনা যা কিছু ঘটতেছে প্রথম আসমানের নিচে, আর এই দুনিয়ার প্রথম আসমানের উপরে আরো 6টা আসমান আল্লাহর কাছে আছে, ওইগুলার খবর তো বান্দা এখনো তুই পাসি নাই। এই জন্য আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা যিনি সকল আলমের রব। কি অনুবাদ করছেন আপনি? আলম মানে বুঝেন নাই, যিনি সকল বিশ্ব জগৎ মানে আপনার ধারণা নাই কিভাবে আপনার রবের হামদ আপনার অন্তরে আসবে, ঠিক কি না? আপনি তো আপনার রবের ব্যাপ্তি সম্পর্কে কোনো ধারণাই পান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলোচনা অন্যদিকে নিয়ে যাব না, ভালো করে বোঝেন সংক্ষেপে। 1 নম্বরে ইদাস সামাউন ফাতারাত, আসমান বিদীর্ণ। আল্লাহ বলছেন ওয়াল কাওয়াকিবুন তাসারাত, ওই তারকা একটু কল্পনা করে চোখ বন্ধ করে ভাবেন কত বড় বড়, ওইগুলা সব চূর্ণ বিচূর্ণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ও দুনিয়ার মানুষ, এরপরে আমি রাব্বুল আমিন বললাম সমুদ্রগুলার কি অবস্থা হবে। বান্দা একবার ধারণা কর। আল্লাহ বলছেন যা যা এতক্ষণ পর্যন্ত বললাম এইগুলা একটাও অত বড় নয়, যত বড় এর আয়াতের পরে আমি যেইটা বলবো এটা সেইগুলার থেকেও বড় ঘটনা। কি আল্লাহ জানাচ্ছেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত, ও দুনিয়ার মানুষ, আর যখন কবরগুলাকে অশান্ত করে উত্তোলিত করা হবে। বাসা আর আসারা দুইটা মিলায়ে বাসারা। বাসারা কাকে বলা হয়? আপনি এখান থেকে সিলেটের ট্যুর করবেন, সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন, পিকনিকে যাবেন, মেয়ে বাড়ি যাবেন, বেড়াতে যাবেন, ব্যাগের মধ্যে সব মাল সামান তুলছেন, 3 দিনের জন্য থাকার জন্য রওনা হচ্ছেন। ব্যাগের মধ্যে জামা আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে, ব্যাগের মধ্যে পেস্ট আছে, ব্রাশ আছে, ব্যাগের মধ্যে মোবাইলের চার্জার আছে। হঠাৎ করে ঢাকায় গেছেন, যাওয়ার পরে সেখান থেকে এরপরে সিলেটের দিকে রওনা হবেন। এখন আপনার ব্যাগের মধ্যে থেকে মোবাইলটা আপনার চার্জ কম, সুযোগ পেয়েছেন একটু চার্জটা দিয়ে নেবেন মোবাইলে। ব্যাগের মধ্যে হাত ঢুকাইছে, কোন পকেটে জানি রাখলাম, চার্জার না, এখানে পাই না, ওখানে পাই না। ব্যাগের মধ্যে থেকে আংলায় ব্যাগের মধ্যেই তো আছে, তুলছি তো আমি নিজেই, খুঁজে পাই না, লুঙ্গি এলোমেলো হয়ে যায়, ঔষধপত্র এলোমেলো, চশমার খাপ এলোমেলো, খুঁজে পাই না চার্জার কোথায়, হাতের মধ্যে ঢুকায় ভিতরে খুঁজে। এরকম জীবনে আপনার আমার হয়েছে নাকি? কথা বলেন, হয়েছে নাকি? ভালো করে জেনে রাখেন, বাসারা মানে হচ্ছে উলট পালট করে খুঁজে খুঁজে বের করা হবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত, দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেভাবে মৃত্যুবরণ করার পরে অবস্থান করছিল, আল্লাহ সেই জায়গাগুলোকে খুঁজে খুঁজে সব কবরওয়ালাকে উঠাইয়া দিবে। কবর মানে কি? কবর মানে তো আপনি মনে করছেন কেবলমাত্র এই যে আপনাকে কবর দিয়ে দিল মাটির নিচে, এইটুকুই কবর। তাইলে সেই লোকের কি হবে? কুতুবদিয়ায় মাহফিলে গেছি, ছোট্ট একটু বাচ্চা নিয়ে এক মহিলা দূর থেকে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে এমন ভাব যেন আমাকে আছে পা জড়াই ধরে। আমি বললাম ঠেকা নেই, মহিলা কান্দে কেন? মহিলার কান্না দেখে আশপাশের সব মানুষ কাঁদতে লাগছে। বলে ভাই হইল কি? বলে হুজুর আর বলেন না, সমুদ্রে যারা যাই আমরা, চাঁদ দেখে যাই, কখন আমাদের জন্য জোয়ার আর কখন ভাটা। আপনাকে যে মাহফিল দেওয়া হয়েছে, এই মাহফিলটা আপনাকে দেওয়া হয়েছে জোয়ারের সময়, আমরা ভাটির সময় সেই জায়গায় যাই মাছ ধরি, বিভিন্ন মাছ ধরার বিভিন্ন সময় আছে। এই লোক, এই মহিলার স্বামীটাও এই মাহফিলের জন্য 500 টাকা দিয়ে গেছিল। আমাদের সাথে একটা ট্রলারে গেছে, যাওয়ার পরে 3 দিন 4 দিন গভীর সমুদ্রে
যাওয়ার পরে হঠাৎ করে একদিন সকালবেলা ইস্তেঞ্জা করার জন্য ট্রলারের কোণার দিকেই বাথরুমের মতো করা থাকে, ওইখানে বসছে। একটা ঢেউ আসে হঠাৎ করে এমন ধাক্কা দিছে, লোকটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। মাছ ধরা বাদ দিয়ে বাকি 3 দিন ওই ছেলেটাকে খুঁজছি আমরা, যদি অন্তত তার লাশটা যদি তার পরিবারের কাছে দেওয়া যায়, কিন্তু পাই নাই। চোখের পানি ফেলতে ফেলতে তেল শেষ হয়ে যাবে আমাদের ইঞ্জিনের বোটের, আমরা চলে আসছি। এই মাসুম বাচ্চার মেয়েটা হচ্ছে ওই স্বামীটার সন্তান। আপনার মাহফিলে টাকা দিয়ে পর্যন্ত গেছিল, আবেগ সহ্য করতে না পারে আপনার দিকে দৌড়ায় আসতেছে। প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, যেই লোকটা কবর হলো না, বঙ্গোপসাগরের মধ্যে চলে গেল, ওই কবরটা কিভাবে উঠবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, ও দুনিয়ার মানুষ, তোমার মৃত্যু পরবর্তী যে হালত, ওইটাই তোমার কবরের হালত। দুনিয়ায় হিন্দুরা কবর দেয় না, পুরায় দিয়া ছাই ভাসায় দেয়। কবর কোথায় হলো তার? আমার আল্লাহ বলছেন, মৃত্যুর পরের যে হালত, ওইটা কবর। আমি আল্লাহ জানি তোমাকে কেমনে একত্রিত করতে হবে। আমি আল্লাহ যেই না ডাক দিব, সব এক হয়ে যাবে। ইব্রাহিম নবীকে প্রমাণ দেখায় দিছি, ঠিক কিনা? ইব্রাহিম বিশ্বাস করো না? হ্যাঁ করি আল্লাহ। ওয়ালাকিন্না তাতমাইন্নু কলবি, আল্লাহ আমার অন্তরের একটু প্রশান্তি দরকার। আপনি কেমন করে মৃতকে জীবন দেন? আল্লাহ বললেন, কয়টা পাখি ধরে নিয়ে আসো, আনো, টুকরা করো, জবাই করে মিশ করো, বিভিন্ন পাহাড়ের মধ্যে ছিটাই দাও। এবার বলো, আল্লাহর নামে ডাক দিলাম। বলতে দেরি নাই, যেই পাখি যেখানে পাহাড়ে ছড়াই দিয়েছেন তার গোস্ত, যার যার রং রূপ নিয়ে পাখি অস্তিত্ব নিয়ে আবার ইব্রাহিম নবীর হাতে। আল্লাহ বলেন, এইটা করা যতটুকু কঠিন মনে করতেছ, কবর থেকে মানুষকে উত্তোলিত করা এত দূর কঠিন আল্লাহর কাছে কাজ নয়, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও দুনিয়ার মানুষ, কেন আগের 3টা দৃশ্য থেকে এই পরের দৃশ্যটা বড় ভয়ঙ্কর? কবর দুনিয়ার সবচেয়ে শান্ত জায়গা, ঠিক না ভাই? গোরস্থান সবচেয়ে শান্ত একটা পরিবেশের জায়গা। গোরস্থানের উপর কি আপনি কলকারখানা বানান? গোরস্থানের উপর কি ঢেকি পার দেন? আপনি যেখানে কবরস্থান, ওই কবরস্থানের উপরে কি অন্য কোনো কাজ করা যায়? যায় না। দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে কবরস্থানটা শান্তপ্রিয় জায়গা। আমার আল্লাহ বলছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, ওই কবরের মধ্যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। বান্দা আগের 3টা অবস্থা দেখেছে, আসমান উঠে দেখে নাই, তারকা মণ্ডলী নাই, সমুদ্রগুলা সব একটার দিকে বান্দার আর কোনো খেয়াল নাই। যেই না কবর থেকে জেগে উঠেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সাথে সাথে বান্দা আল্লাহর কাছে কেবল একটা জিনিসই দেখবে, ও আল্লাহ, ওই দুনিয়ায় থাকা অবস্থায় অগ্র পশ্চাতে কি পাঠাইছি, ওইটা নিয়ে বান্দা এমন ব্যস্ত হবে। আসমান নিয়ে ব্যস্ত হওয়ার সময় নাই, সমুদ্র নিয়ে ব্যস্ত হওয়ার সময় নাই, তারকা নিয়ে ব্যস্ত হওয়ার সময় নাই। কবর থেকে উঠার পরে নিজের আমলনামা প্রত্যেককে এমন পেরেশান বানায় দিবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এইটার ব্যাখ্যা কি? 3 ধরনের মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। মুফাসসিররা বলছেন, 1 নম্বর হচ্ছে সে অগ্রে কি প্রেরণ করেছে আর পশ্চাতে সে কি ছেড়ে আসছে, আল্লাহ এইটা বান্দার সামনে দেখাতে শুরু করবেন। অগ্রে প্রেরণ মানে কি? সামনের দিনের জন্য, ওই কবরের জিন্দেগির পরে তার সামনে যে বিচার হবে, ওই দিবসের জন্য কি পাঠায় আসছে আল্লাহ তার আমলনামায় তাকে দেখাবেন। পশ্চাতে কি ছেড়ে আসছে মানে কি? পিছন দিকে সে কি কি রেখে চলে আসছে, ওই রেখে আসা জিনিসগুলা তার কবরে আসার পরে তার জন্য পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে, ভালো করে একটু হিসাব মিলিয়ে নেন। হাজী সাহেবের মেয়ের বিয়ে, মসজিদ থেকে হাজী সাহেব যাই না, লোকজন বলে মেয়ের বিয়ে আসেন না কেন? কয় মসজিদে থাকায় আমার পছন্দ। 1 ওয়াক্ত পরে লোকজন এসে বলছে, হাজী সাহেব
আপনার মেয়ের বিয়েতে তো এমন পরিমাণ ডেক বাজায়, এমন পরিমাণ গান বাজনা হয়, আশপাশের বাড়িওয়ালার ঘুম নাই, রাত 12টা 1টা পর্যন্ত ঢিম ঢিম। কিছু বলেন না কেন? কয় কি বলবো আর বাবা, আমি এইগুলার মধ্যে নাই, ছেলেপেলের কাজ ওরা করতেছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছেন সামনে তো হজ করে ভালো কাজ করছিলে, কিন্তু পিছন দিকে কি আমল নামা ছেড়ে আসছো। কবরের জন্য রেডি হন, কবরে যাওয়ার পরে ধরা হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আরেকটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, সৎ কি কাজ করেছো, অসৎ কি কাজ রেখে আসছো। আমরা মনে করি সৎ কাজ যা করছি তার বোধহয় যা ফায়দা ওইগুলা কবরে যাবে, অসৎ কাজ যা করছে ওইটার ফায়দা বোধহয় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখানো শুরু হয়ে যাবে। একটা কল পুঁতে দিয়ে আসছিলে মানুষের জন্য, মানুষ ওইখান থেকে পানি খায়, মানুষ ওই জায়গায় ওযু করে, মানুষ সেইটাকে ব্যবহার করে, তোমার আমল নামার মধ্যে সওয়াব হয়। আর একটা ক্লাব বানায়, সেই জায়গাতে সুন্দর করে টাকা পয়সা দিয়ে কিছু কোনটা পোলাপানের দায়িত্বে দিয়ে আসছিলে, তোমার অবর্তমানে সেখানে মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, তোমার অবর্তমানে সেই জায়গায় জুয়া খেলা হয়। ওই ক্লাবের মেম্বার ছিলে তুমি, টাকাও দিয়ে আসছিলে তুমি, কল পুতলে যেরকম সওয়াব হয় ওই রকম অবৈধ কাজে জড়িত থাকলে কিয়ামতে যাওয়ার পরে ওই দিন দেখা যাবে সেইটার খারাপ দিক আমল নামায় যায়। টাকাওয়ালা মসজিদ বিনির্মাণে সহযোগিতা করছে, মসজিদ বানালে উপকার হয়, মসজিদের সঙ্গে অংশগ্রহণ করলে জান্নাতের সওয়াব পাওয়া যায়, এই জন্য টাকা পয়সা দিয়ে মসজিদ বিনির্মাণ করছে। কিন্তু জনগণের যে রাস্তা, ওই রাস্তা বানানোর সময় ওই কন্ট্রাক্টর সাহেব যেইখানে দেওয়া লাগবে পাথর ওইখানে দিছে খোয়া, যেইখানে দেওয়া লাগবে রড ওইখানে দিছে বাঁশের মধ্যে থাকেন না আর কঞ্চি। এখন বহু আগে বাঁশ শেষ, ঠিক কিনা? আপনি মনে করছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগের তিনটা দৃশ্য থেকে এই দৃশ্য এত বড় হলো কেমন করে? আল্লাহ যখন তার আমল নামা তার সামনে দেখাবেন, সামনে পিছনের সব কিছু তখন পেয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ায় কত বাহাদুরি, কত মাতব্বরি, কত দাপট, কত তাকব্বরি। উনার গরমের কাছে, উনার কাছে তো যাওয়াই যায় না, উনার ড্রাইভারের কাছে যাওয়া যায় না, আছে কি না ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান হও, এইটা তোমার জন্য অগ্র পশ্চাতের বিবেচনা। 3 নম্বর যে তাফসীর মুফাসসিরা করেছেন, এইটা সবচেয়ে কঠিন বিষয়। আল্লাহ বলছেন, আল্লাহ ওই দিন যাওয়ার পরে দেখবেন তোমার জীবনে তাকদীম এবং তাখির ছিল কিনা। তাকদীম আর তাখির মানে কি? আরবি যারা বুঝেন তারা বুঝবেন, এটা আরবির একটা কায়দা। কোনটাকে আপনি আগে দিলেন, কোনটাকে পশ্চাতে দিলেন, আপনার জীবনের হিসাব মিলাতে হবে। আপনি কোনটাকে প্রায়োরিটি দিয়েছেন আর কোনটাকে পিছনে রাখছেন, দুইটার হিসাব আপনার মিলানো লাগবে। একটা উদাহরণ দেয়, আপনার বউ বলছে দেখছো আমাদের বেসিন যেটা আছে বাথরুমের ভিতরে, বেসিনের গ্লাসটা ভেঙে গেছে, এটা একটু সারাও তো। বলছে ঠিক আছে সারাবো, বেসিনের গ্লাস, টেনশন করো না। শনিবারে বলছে, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার, বৃহস্পতিবার, কিরে ঠিক করে না কেন? বুধবারের দিকে আবার বলছে তোমারে বলছিলাম না বেসিনের গ্লাসটা ভাঙছে, ভাঙ্গা আয়নায় মুখ দেখা যায় না, ঠিক করো না কেন? বলে শোনো বউ, অফিসের এত চাপ, অফিসের এত কাজ, আর অফিসের এখন এমন ধরনের কাজ যেই কাজ ফেলে এখন আমি ওই বেসিনের আয়না ঠিক করতে পারবো না। তুমি তো জানোই শুক্র শনি 2 দিন ছুটি, এই তো আগামী শুক্রবার শনিবার ছুটি পাইলেই ওই বেসিনের কাজটা ঠিক করব। এখন বেসিনের কাজ ঠিক করার জন্য যদি রবিবার একদিন মিস করি, অফিসের মাইনে পাওয়া যাবে না, বেতন পাওয়া যাবে না, অফিস ঘর হাজিরা দেওয়ার কারণে প্রমোশনে ঝামেলা হতে পারে, লোকের কোনো অভাব নাই, আমারে সরাই দিয়ে নতুন একটা লোকে চাকরিতেও নিয়ে নিতে পারে। অতএব বেসিনের আয়না জরুরি
করি, কিন্তু এটা অত প্রায়োরিটি নাই। ওইটা আগামী শনিবারেও করলে চলবে, কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস না করলে চলবে না। এইটার নাম হচ্ছে প্রায়োরিটি দেওয়া। বুঝছেন তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আমিন কবর থেকে উঠানোর পরে বান্দাকে দেখাবেন কোনটা তুমি প্রায়োরিটি দিয়েছিলে আর কোনটা ছাড়ছিলে। তোমার সামনে দুই ধরনের জিনিসই হাজির হয়েছিল। তোমার সামনে হালাল ছিল, হারাম ছিল। বান্দা হারামকে ত্যাগ করেছে, হালালকে গ্রহণ করেছে, নাকি হারামকে গ্রহণ করে হালালকে পাত্তা দেয় নাই? আল্লাহ এটা দেখবেন কিনা? আল্লাহ প্রায়োরিটি দেখবেন। একজন এসে বলতেছে খান ভাই এইটা কেন? বলে সো মাচ টেস্টি, ক্রিস্পি, এত স্বাদ, অমুক অমুক জিনিস দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে? এর মধ্যে হালকা একটুখানি শুয়োরের চর্বি আছে, আর কিচ্ছু নাই। এত স্বাদ, এত খাবার। মুসলমান বলবে নাউজুবিল্লাহি মিন জালিক, ওইটাই থুতু ফেলতেও আমার রুচি হবে না। যত স্বাদ থাকুক না কেন, হারাম জিনিস মুসলমান খায় না, ঠিক না? এটা হচ্ছে আপনার জন্য প্রায়োরিটি। স্বাদ ছিল, মজা ছিল, কিন্তু আপনি মজাকে উপেক্ষা করেন, আল্লাহর হালালকে প্রায়োরিটি দেন। এই জন্য আপনি হালাল গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওই দিন দেখাবো তোমাদেরকে তুমি প্রায়োরিটি কোনটা দিয়েছো। এই শুয়োরের গোস্তর বুঝ আমার মাথার মধ্যে আছে, কিন্তু আমি যে সুদ খাই, আমি যে ঘুষ খাই, আমি যে অন্যায় করি, এই বুঝ আর আমার মধ্যে নাই। আমরা চিন্তা করছি শুয়োরের গোস্ত খাওয়ার, তার চর্বি খাওয়ার, এইটা আল্লাহ দেখে। আর সুদ ঘুষ অন্যায় খাওয়ার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে। তাই তো? বাপ মরে গেছে, বোন আপনার বাড়িতে ঘুরতে ঘুরতে পায়ের শুকতলি ছিঁড়ে ফেলছে। ভাই জমিটার হিসাব বুঝাই দে, কই দিবনি। বিয়েতে কম খরচ আব্বা করছে নাকি? সবই তো জীবনে তোদের জন্য করছে। বেশি কথা বললে কিন্তু বরকত কমে যাবে, জানিস না? বাপের ভিটার ভাগ দেওয়া লাগে না। নানান কথাবার্তা বলে বলে বলতেছে শোন এবার হজে যাই, হজের থেকে ঘুরে আসেই তারপরেই তোর দেখা যাক কি করা যায়। নানান কথাবার্তা বলে বলে 10 বছর নিজের বোনের জমি দেয় না, কিন্তু আল্লাহর কাছে মক্কা শরীফে যায় হাত তুলে বলে আল্লাহ তুমি আমার সব গুনাহ খাতা মাফ করে দাও। এই রকম 2 নম্বর মুসলমান আছে কিনা? হ্যাঁ, হজে যাওয়ার সময় ছেলে পেলে সবগুলাকে ডাক দেয়, ডাক দিয়ে বুঝায়, বলে শোন বাবা, মা তোর নাতি হয়েছে না, আসার সময় তোর 2 নাতির জন্য এক ভরি সোনার চেন। মা তোমার কি লাগবে? নাতিকে জিজ্ঞাসা করে। আমার আংটি দাদু। ওর আংটি, সব কিছু বলে টলে বলছে আমি ফিরি কি না ফিরি মা আল্লাহ জানে, চলে যাচ্ছি তোদের সবাতে বিদায় নিয়ে, জমি জমার ভাগগুলা ক্লিয়ার করে দিয়ে যেতে চাই। এই সকল বলে 10 বিঘা জমি, 2 মেয়ে 2 ছেলে, কোন রকম 1 বিঘা জমি একটু একটু ভাগ করে রাস্তার ধারে খুব পজিশন বুঝায়, মা তোর জন্য অনেক দোয়া করব মক্কা শরীফে, তুই দাবি রাখিস না। মেয়ে চিন্তা করছে কোন প্যাচে পড়ছি, মন মানে না, তারপরে আব্বা বলছে আর কিছুই বলে নাই, হ না। হাজী সাহেব সুন্দর করে ইনসাফ ভিত্তিক বন্টন করে দিয়ে মক্কা চলে গেছে। যাই খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ ওরে বাবারে, কান্নার কান্না। কি বলে হাজী সাহেব? আল্লাহ তোমার ঘরে চলে আসছে, ওলামায়ে কেরাম বলছে খানায় কাবা প্রথম দিকে সব গুনাহ মাফ। আল্লাহ মেয়েদেরকে একটু ভূগোল বুঝাই, আমি অন্যায় করে আসছি, তুই মাফ করে দে আল্লাহ। আমার আল্লাহ বলবেন আসমান থেকে এখন ফেরেশতা নামানোর সিস্টেম নাই। যদি থাকতো আল্লাহ ফেরেশতা লাগায় চটকানি একটা গালের মধ্যে দিয়ে বলতে, এই ব্যাক কল। কিয়ামত পর্যন্ত যদি খানার কাবার সামনে দোয়া করতে করতে চোখের পানি নিয়ে বন্যাও নিয়ে আসিস, আমি আল্লাহ বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ করব না। তোর ছেলে মেয়ের মধ্যে বেইনসাফি করছিস, আল্লাহর আদালতে পারপর কোনো কায়দা নাই, ঠিক কি না? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছেন কবরের থেকে উঠে এমনি ভেবাচাকা লেগে যাবে না। আসমান বিদীর্ণ, ফিলিংস নাই। সমুদ্রের অবস্থা, ফিলিংস নাই। আসমানের তারা খসে গেছে, ফিলিংস নাই। কিন্তু কবর থেকে উঠার পরে সে আশ্চর্য হয়ে যাবে, অগ্র পশ্চাতে কি পাঠাইছে আমার আল্লাহ সব হিসাব বরাবর করবে।
খুব সাবধান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় হিসাব বান্দার কাছ থেকে নেবেন। বান্দা কতকগুলা পাপকে পাপই মনে করে না, এইগুলার হিসাবই তার মাথার মধ্যে নাই, এইগুলা যে গুনাহ তার অনুভূতির মধ্যে নাই। শয়তানের ধোকার মধ্যে পড়ে পড়ে ওই মানুষটা নিজেকে মুসলমানের দপ্তর থেকে নিজের নাম যে সরায় নিয়েছে, ওই বান্দা নিজেই এইটা জানে না, ঠিক না? বলে চাচা 1000 টাকা হাওলাত দেন, বলে কোনো টাকা নাই, ডিস্টার্ব করবি না বললাম। চাচা দেন না, আমি তো জানি আপনি দেন, কই বলছি না টাকা নাই। ঘুরতে ঘুরতে আস্তে করে আসরের নামাজের পরে বাড়ি পর্যন্ত চলে আসছে। আসার পরে বলছে, চাচা মিয়া আপনি কি মনে করছেন এমনি এমনি টাকা নিব নাকি? 1000 টাকা দেন, মঙ্গলবার দিন 1350 টাকা দিবানি। বলছে গাদা ছেলে কোথাকার, আগেই বলছে আমার কাছে টাকা নাই, তবে তোর চাষির কাছে আছে কিনা একটু দেখি। ভিতর থেকে বার হয়ে বলছে, তোর চাষি বলল আছে মানে কি আরো লাগলে 2000ও দিতে পারবে। সিস্টেম করে নামাজ পড়ে, সিস্টেম করে রোজা রাখে, কিন্তু সিস্টেম করে এরকম করে সুদ খায়। এরকম সুদ করে এলাকায় আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মনে করছো তোমার আল্লাহ বোধহয় বোকা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দা প্রস্তুত হয়ে যাও, কবর থেকে উঠানোর পরে বিচারের আগে আমি আল্লাহ সব তোমার এইগুলা হিসাব দেখাবো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর পরের আয়াতের মধ্যে, দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোমাকে কবর থেকে উঠালাম, অগ্র পশ্চাতের হিসাব তোমাকে দেখানো হলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জিজ্ঞাসা করবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া ও দুনিয়ার মানুষ, যে আল্লাহ রাব্বুল আলামিন অগ্র পশ্চাতের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবর উঠানোকে সাংঘাতিক কথা বললেন দ্বিতীয় দৃশ্যে। প্রথম 3টা দৃশ্যে রব্বুল আলামিন 3টা বিপর্যয়ের উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, ও আমার বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোকে তোর কারীম রবের থেকে প্রতারিত করল? কোরআনের সবচেয়ে বড় প্রশ্ন। অনেক মুফাসসির বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম এইটুক বলেই যদি কোরআনে আর কিছুই না বলতেন না মানুষের হেদায়েতের জন্য, এটাই যথেষ্ট হতো। আল্লাহু আকবার। আল্লাহ এখানে ইনসান বলেছেন। ইনসান শব্দটি 2 কারণে 2 ভাবে আসতে পারে। একটা হচ্ছে নিসিয়ান থেকে, নিসিয়ান মানে হচ্ছে ভুলমনা। আল্লাহ বান্দাকে ডাক দিচ্ছেন, ও আমার ভুলমনা বান্দা। বান্দা তো ভুল করবে আর ভুলেই যাবে। আল্লাহ নিজেই এই শব্দ ব্যবহার করেছেন, ইনসান মানে ভুলমনা। আমি স্মরণ করায় দেই তাও ভুলে যাস, আমি বলে দেই তাও ভুলে যাস। দুনিয়ার মানুষের ধর্মই হচ্ছে ভুলে যাওয়া, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান। আরেক দল বলছেন উনসুন থেকে যদি আসে, হামজা নুন সিন, উনসুন মানে ভালোবাসায় ভরা। আল্লাহ বলছেন ভুলমনা, অথবা যদি ইনসান উনসুন থেকে আসে তাহলে ভালোবাসায় ভরা। আল্লাহ আদর করে বলছেন, ও আমার ভালোবাসায় ভরা সৃষ্টি। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ যে পরিমাণ ভালোবাসা চায়, যে পরিমাণ ভালোবাসা দেয়, দুনিয়ার সকল সৃষ্টি এইটার সাথে বিরূপ, এইটার সাথে তার তুলনা হবে না। মানুষ মৌলিকভাবে ভালোবাসায় ভরা। মানুষ ভালোবাসা পেতেও পছন্দ করে, মানুষ ভালোবাসা দিতেও পছন্দ করে, ঠিক কিনা?
মানুষ তার ভালোবাসার উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার সৃষ্টি মানুষ, আমি আল্লাহ তোকে জিজ্ঞাসা করলাম মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোকে তোর রব থেকে প্রতারিত করলো? মুফাসসিররা বলছেন গররাকা মানে কি, গররাকার ব্যাখ্যা কি? গররাকা মানে ভালো করে বোঝেন, প্রতারণাটার সংজ্ঞা কি? আরবিতে গররাকা বলা হয় আমার মনে অনেক কিছু চাই, চাওয়ার সাথে সাথে আমি কল্পনা করি এইটা যদি করি নিশ্চিত আমি এইটার বেনিফিটেড হব, কিন্তু ফলাফল পাওয়ার সময় যায় দেখে আহারে যা যা হিসাব মিলাইছিলাম একটাও মিলে নাই, আমও গেছে সালাও গেছে। বুঝেন নাই? আম সালা যাওয়া মানে বুঝেন? নদীতে মাছ ধরতে গেছে বড়শি নিয়ে, বাঙালির চরিত্র যেই মাছ ফসকায় যায় ওটা সবসময় বড় মাছ হয়। বাইরে ভাই যে ঘাই দেওয়া দিছিল হাতের টানেই বুঝছি 2-2.5 কেজি, ওঠার পরে 1 পোয়া, ঠিক না ভাই? ফসকানি মাছ বড় হয়। আর কল্পনা করে মানুষ যেই জিনিস পেতে চায়, হিসাব মিলাতে চায়, সব সময় এটাকে বড় করে দেখে। আমি যে চিন্তা করছি, যে ইনভেস্ট করেছি, এরপরে আমার যে লাভ হবে, কিন্তু হিসাব মিলায় দেখে যা যা হিসাব করছে নিশ্চিত যেখান থেকে লাভ পাওয়ার কথা ছিল তারপরেও সেটা পায় নাই, সেটা হারায় ফেলছে। আরবিতে এইটাকে বলা হয় গররাকা। আল্লাহ বলছেন ও বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা, কিসে তোকে প্রতারিত করলো? তুই কেন ভাবলি যে আমার কারিম রব এইটা দেওয়ার পরেও তুই উল্টা দিকে চলে বেনিফিটেড হবি? তুই তো নিশ্চিত বেনিফিট হবে না, এই রকম ভাবেই তুই প্রতারিত হইলি। আল্লাহ বলছেন কার ব্যাপারে প্রতারিত হলি তুই? আল্লাহ বলছেন রব্বিকাল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনেক নাম, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেক নাম। হাদিসের মধ্যে 99টা আসছে, ঠিক তো? তার মধ্যে একটা নাম রব। আল্লাহর রব নাম বড় অদ্ভুত নাম, দুনিয়া জোড়া, আখেরাত পরকাল, অতীত বর্তমান ভবিষ্যৎ সব রবের সাথে ইন্টার রিলেশন। আপনি আমি যখন আলমে আরোহাতে ছিলাম জিজ্ঞাসা করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি তোমাদের রবকে স্বীকার করো কিনা? আমরা সবাই বলছিলাম করি। ওখানে ছিলেন রব, কোরআন খুলছেন, খোলার পরে সাথে সাথে কোরআন বের করছেন। কোরআন আপনাকে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই রবের জন্য যিনি বিশ্ব জগতের পরিচালক। আপনি ওইখান থেকে আসলেন, এসে কোরআন খুলে আপনার রব, আবার যেই না দুনিয়ার থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন, কবরে যাওয়ার পরেও প্রথম জিজ্ঞাসা হচ্ছে আপনার জন্য রব, মান রব্বুকা, আপনার রব। রব আর রব, এই রবের প্রসঙ্গ যদি আপনার ক্লিয়ার হয় তাহলে আল্লাহর বান্দা হওয়া বান্দার সহজ। সুবহানাল্লাহ। রব কাকে বলে? সংক্ষেপে বুঝে নেন, বাংলায় বলি, রব তিনি যিনি কোন রকম মিসাল ছাড়া কিছু সৃষ্টি করতে পারেন। দুনিয়ায় এই জন্য কোনো স্রষ্টা নাই, কোনো স্রষ্টা নাই। আপনি মিসাল ছাড়া আপনার যাবতীয় জিনিস দিয়ে আপনি কি সৃষ্টি করতে পারবেন? কিছুই পারি না। মেড ইন চায়না। রে চায়নার ওই লোহা কই পাইছে, দস্তা কই পাইছে, তামা কই পাইছে, রবার কই পাইছে, ম্যাঙ্গানিজ কই পাইছে? সব তো আল্লাহর দেওয়া। তো আপনি মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না বলেন কেমনে? ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন রব তিনি যিনি বেগাইরি মিসাল, কোনো উদাহরণ ছাড়া নিজে সৃষ্টি করতে পারেন, সেইটাকে আস্তে আস্তে বড় করে সেইটাকে পূর্ণতা দিতে পারেন, এরপরে তার যাবতীয় দেখভাল করতে পারেন। যিনি বিলা মিসাল কিছু তৈরি করে দেখভাল করার মতো দায়িত্ব নিতে পারেন, তিনি হচ্ছেন আপনার আমার রব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, কিসে তোমাকে কারীম রবের থেকে দূরে রাখলো? কারীম মানে কি? আরবির পণ্ডিতরা বলছেন কারীমের ভিতরে 3 ধরনের অর্থ লুকায়িত আছে। একটা কারাম মানে হচ্ছে আরবের ঐতিহ্যবাহী ঘোড়া, যেই ঘোড়াগুলা এত সুন্দর
পিঠগুলা চকচকা, লেজগুলা অনেক বড়, ঘোড়াটা দেখলেই মনে হয় এটার মালিক যদি আমি হতাম। আরবের টাট্টু ঘোড়া, যে ঘোড়াগুলার সৌন্দর্যের কারণে তাদেরকে বলা হতো কারাম। আরেকটা কারাম মানে অলংকার। মহিলাদের গলার মধ্যে সুন্দর একটা নেকলেস, ওর মধ্যে হীরা, চুনি, পান্না, নানান কিছু বসানো আছে। বসায় দিয়ে ওইটা এমন সুন্দর, দেখলেই মনে হয় ওখান থেকে আলো ছড়াচ্ছে, ওইটা কারাম। আরেকটা কারাম বলা হয় কোন ব্যক্তির যদি বংশধারাটা এমন অনন্য হয়, এমন সুন্দর হয়, যেই বংশের কারণে ওই ব্যক্তিটা বংশীয় সম্মানিত, তাকেও কারাম বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের মুশরিকরা আসলো। আসার পরে বলতেছে, মুহাম্মদ তুমি কি চাও বলো তো। কি চাই মানে? বলে তুমি কি নেতৃত্ব চাও, তুমি কি নারী চাও, তুমি কি ধন সম্পদ চাও? কেন এই কথা আমাকে বলতেছেন আপনারা? বলে আনতা কারিম ইবনে কারিম, তোমার বাপ দাদা সবাই হচ্ছে সম্মানিত, তুমি সম্মানিত পিতার সম্মানিত সন্তান। কারিম মানে বংশীয় সম্মানিত। আল্লাহ নবী বললেন এইগুলা তো দুনিয়ার আইটেম, দুনিয়ার মধ্যে তোমরা দিতে পারো। যদি তোমরা আসমানের চাঁদ এক হাতে দাও আর সূর্য আরেক হাতে দাও, আর আমাকে কারিম ইবনে কারিম যাই বলো না কেন, আমি আমার এই দাওয়াত থেকে পিছু হটবো না, এটাই আমার মিশন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এই রকম সম্মানিত রব থেকে তোমাকে কে সরালো? তোমার রবের থেকে তুমি কেন গাফিল হলে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াত বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অগ্রপশ্চাতের হিসাব নিব। আর আমি রব্বুল আমিন তোরে সাবধান করে দিলাম, তোর রব তো কারিম রব, যেই রব তোর এমন সম্মানিত রব, যেই রব তোকে সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তোর রব তোকে বড় আদর যত্ন করে প্রতিপালন করেন। তুই রব থেকে কেন তুই সরে গেলি? ওই রবের মৌলিক গুণাগুণ বান্দাকে আল্লাহ তিনটা দিয়েছেন, তিনটা গুণে বান্দাকে গুণান্বিত করেছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে কেবল সৃষ্টি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে সৃষ্টি করার সাথে সাথে সুঠাম বানিয়েছি এবং তোকে সুসামঞ্জস্যশীল করেছি। আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে ছেড়ে দিলেই পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করার পরে দুনিয়ায় যাবতীয় যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ কুন ফায়াকুনের হুকুমে করেছেন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও, হয়ে যাও। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এরকম করে সৃষ্টি করেন নাই। খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ আদমকে তার নিজের হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আমার বান্দাকে সৃষ্টি করার পরে সুঠাম বানিয়েছি, এরপরে আমার বান্দাকে আমি বুদ্ধিদীপ্ত করেছি, সুসামঞ্জস্যশীল করে বানাইছি। সুবহানাল্লাহ। মারামারি লাগছে মাথার মধ্যে, আপনার বাড়ি দিছে লাঠি দিয়া, মাথাটা যদি আপনার বেলের মতো হতো, ধাস করে ফাটে মগজ গলে বাড়ায় যেত। কিন্তু আপনার মাথা ছোট্ট 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 খণ্ড দিয়ে, তন্তু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আজব এক ধরনের কোষ দিয়ে দিয়ে আপনার মাথা কিরকম করে গঠন করছেন। কেউ যদি আপনার মাথায় বাড়ি দেয়, মাথার যেই জায়গায় বাড়ি দিছে ওইটুকুই ফাটে, পুরা মাথা ঢাস করে ফাটার কোনো সম্ভাবনা নাই, ঠিক কি না? আপনি আপনার নাক দিয়ে নিঃশ্বাস নেন, আজকের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আপনি যদি আজকে ওই আফ্রিকার মরুভূমিতে যান 60 ডিগ্রি, আর যদি আপনি চলে যান রাশিয়ার ওই অ্যান্টার্কটিকা সেই শীতের দেশে যান -70 ডিগ্রি। ঠান্ডা মাথায় বোঝেন, আপনার যে লাঞ্চ, আপনার আমার যে বুক, আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, নেওয়ার পরে এটা 60 ডিগ্রি সেলসিয়াসে যদি বুকে যায় আপনার লাঞ্চ শেষ। আর যদি মাইনাসে যায় তাইলে আপনার বুকের মধ্যে নিউমোনিয়া হয়ে বুক জমে জায়গায় ব্রেক,
আল্লাহ এই নাকের মধ্যে ফেরোনাস্ক নামে ছোট্ট একটু একটা মেশিন সেট করেছেন। এত অদ্ভুত পাওয়ারফুল এই মেশিন, আপনি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাক দিয়ে নিঃশ্বাস টান দিবেন, ওই মেশিনের মধ্যে বিক্রিয়া হয়ে সাথে সাথে ওইটাকে পরিবর্তন করে কনভার্ট করে আপনার বুকের মধ্যে 29 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পার করে দিবে। মাইনাস তাপমাত্রায় যাবেন, ফেরোনাস্কের কাজ আপনার নাকের মধ্যে কনভার্ট করায় বুকের মধ্যে আপনার উপযুক্ত করে পাঠায় দিবে। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল কারীম রব হিসেবে সৃষ্টি করি নাই, তোকে আমি সুসামঞ্জস্যশীল করে বানাইছি। তারপরেও তুই তোর কারীম রবের থেকে কেন বান্দা ভুলে দূরে থাকিস? আল্লাহু আকবার। এ আপনার আমার রব আল্লাহ মানুষের থেকে বড় বুদ্ধিদীপ্ত, মানুষের থেকে বড় ইন্টেলিজেন্ট, কাউকে দুনিয়ার বুকে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এমন বুদ্ধি দিয়েছেন, মানুষ মানুষকে কেমনে ঠকায়, কেমনে মানুষ মানুষকে ঠকায় দেয়, এটা মানুষ মানুষের ব্রেনের মধ্যেও চিন্তা করতে পারে না। মায়ের দেয় মানুষ মানুষরে। এক লোক নাকি বাজারের কোনায় বসে জাম্বুরা বিক্রি করতেছে। জাম্বুরা, জাম্বুরা চিনেন? কি বলেন ভাই আপনারা? বলতে চাই জাম্বুরার দাম কত? বলে একটার দাম 30 টাকা, 3টা নিলে 100 টাকা। ঠিক আছে তো, কাই পাগলা লোক, কি একটা 30 3টা 30 হলো নাকি কিছু? কয় আমি হিসাবে পাকা, হিসাব আমার ঠিকই আছে। কয় ভুল হচ্ছে, একটা 30 3টা কিভাবে 100? ওই নিলে নেন, না নিলে যান। ও চিন্তা করছে আচ্ছা লোকটারে শিক্ষা দেওয়া দরকার, একটা জাম্বুরা দেন। 30 টাকা দিয়েছে। নেওয়ার পর কয় আপনার জাম্বুরা ভালো হবে তো? কয় আরেকটা দেন। 30 টাকা দিয়েছে। কয় আমার বাড়িতে অনেক লোক, আপনার এত বড় বড় জাম্বুরা 30 টাকায় পাওয়া যায় না অন্য জায়গায়, আরেকটা দেন। 3টা দিয়েছে, আবার 30 টাকা দিয়েছে। দিয়ে বলছে এবার টাকাটা গোনেন। টাকা গুনছে, গুনে দেখে 90। আমার জাম্বুরা দিয়েছেন কয়টা? কয় 3টা। আপনি না বললেন একটা 30, 3টা 100, টাকা কত? 90। কয় আমার হিসাব ঠিক আছে। কয় আশ্চর্য লোক তো, জলজান্ত হিসাব ভুল, হিসাব আবার কেমন করে ঠিক আছে? কয় শোনেন মিয়া, ব্যবসা আমি ভালোই বুঝি। আমি যদি একটা 30 আর 3টা 70 বলতাম আপনি তখন নিতেন না। এখন আমি একটা 30, 3টা 90, 100 বলার কারণে হিসাবের ভুল ধরায় দিতে যায়। আপনার লাখ তো একটা, কিন্তু নিছেন 3টা। ব্যবসা আপনি বুঝেন, আমি বুঝি না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলছেন ও বান্দারে, যেই কারীম রব তোকে এত বুদ্ধি দিল, এত জ্ঞানবান করে তোকে রব্বুল আমিন সৃষ্টি করলো, তুই তারপরেও কেমন করে সেই রবের থেকে দূরে থাকিস? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য আমি তোকে বললাম ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দা চাইলে আমি তোরে যা ইচ্ছা তাই করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ বড় বেশি আদর করে তোকে মানুষ করে প্রেরণ করেছি। এখন তোর দায়িত্ব হচ্ছে তোর কারীম রবকে না ভুলে ইসলামের মধ্যে এসে আত্মসমর্পণকারী হয়ে যাওয়া। ঠিক না? কারীম রবকে ভোলা যাবে না। লাস্ট কথা আমার ভালো করে বোঝেন। আমাদের দুনিয়ায় একটা কথা আছে, আমরা মনে করি যদি দুনিয়াদার আমি হয়ে যাই তাহলে মনে হয় আখেরাত শেষ। আপনার দুনিয়াকে সম্পূর্ণ বিসর্জন না দিলে আখেরাত পাওয়া যায় না, এইরকম অনেকের ধারণা আছে। আছে কিনা? এক বাড়িতে নাকি এক ঘোড়া অসুস্থ হয়েছে। ঘোড়া অসুস্থ হওয়ার পরে এখন বাড়িওয়ালা ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার নিয়ে আসার পরে ডাক্তার ঘোড়াকে দেখছে। ঘোড়াকে দেখার পরে বলছে শোনেন, এই ঘোড়াকে আপনি যদি 3 দিনের ওষুধ দিয়ে গেলাম, ভালো যদি 3 দিনের মধ্যে না হয়, ওর এমন ধরনের রোগ হয়েছে বাকি সব প্রাণীরে অসুস্থ করে ফেলবে, এরপরে কিন্তু এর মাইরে ফেলা লাগবে। ওষুধ খাওয়ান 3 দিন, তারপরে কি হয় 3 দিন পর মাইরে ফেলা লাগবে। ভালো হলে ভালো, না হলে মরে যাবে।
এই কথাটা ঘোড়ার সাথে থাকতো এক ছাগল, ছাগলও শুনছে। ছাগল আর ঘোড়া একসাথে থাকে মহব্বত, গল্প তো গল্পই। প্রথম দিন ওষুধ খাওয়াই দিছে, কিন্তু ঘোড়া তাও চিৎপটাং হয়ে শুয়ে আছে, ওঠে না। ছাগল এসে বলছে, ও ঘোড়া, তোর তেমন কিছু হয় নাই, উঠ, হাঁটতে শুরু কর, নাইলে কিন্তু ডাক্তার বলে গেছে 3 দিন পরে তোরে কিন্তু এমনি পিটায় মেরে ফেলবে, অথবা তোরে পুঁতে ফেলবে। ভাই রে ভাই, তুই উঠ। ঘোড়া ওষুধ খায়, কাজ উঠে না। দ্বিতীয় দিন আবার ওষুধ খাওয়াইছে মালিক, সাথে সাথে আছে অনেক অনুনয় বিনয়, শিং দিয়ে গুতা দিয়ে, ভাল একসাথে চলি, একসাথে থাকি, ঘোড়ারে উঠ ভাই উঠ, নাইলে কিন্তু আগামীকালকে শেষ ডোজের পরে কিন্তু তুই পারবি একটু। মাঝে মাঝে ঘোড়া একটু জোর করতে চাইছে, কিন্তু কথা অতটুকু গুরুত্ব হয় নাই। তৃতীয় দিনে আবার ওষুধ খাওয়াইছে, খাওয়ানোর পরে এবার ছাগল তারে বলছে, উঠ ভাই, আজকেই তোর শেষ দিন, যদি না উঠিস, যদি না হাঁটিস, যদি না দৌড়াস, তাইলে কিন্তু তোর বিপদ আছে, শেষ করে ফেলবে, কালকে তোরে হত্যা করে দিবে। ভালো করে বলতেছি। অনেক বোঝানোর পরে মালিক ওষুধ খাওয়ানোর সময় বলে গেছে, ওষুধ আজকেই শেষ। এইটুকু ঘোড়ার কানে আসছিল। ঘোড়া এই ইনফ্লুয়েন্সে আস্তে করে উঠতে চেষ্টা করছে, উঠার পরে উঠছে, মৃত্যুর ভয়, আগামীকালকে তারা হত্যা করে ফেলবে যদি না ওঠে, এই জন্য উঠছে। উঠার পরে সত্যি সত্যি হাঁটা শুরু করে দিছে। এদিক থেকে ছাগল উৎসাহ দেয়, দে দৌড়, তাহলে ভাই তুই বেঁচে যাবে। দিছে দৌড়, মালিক খুশি, আমার ঘোড়া ঠিক হয়ে গেছে, আমার ঘোড়া সুস্থ হয়ে গেছে, আর আরে মারা লাগবে না। আনন্দের ঠেলায় পুরা বাড়ির লোকজনকে ডাক দিছে। এই আনন্দে কি করা যায়, সবাইরে দাওয়াত দাও। দাওয়াত দিয়ে কি খাওয়াবে? কই যে একটা ছাগল আছে না আমাদের, ওটা জবাই দাও। এটা দুনিয়ার গল্পের মধ্যে আছে। আপনি যদি আগায় যান তাহলে কাউরে না কারণে কুরবানি দেওয়া লাগবে। কিন্তু প্রিয় মুসলমান, আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোর রব তোকে এমন সুসামঞ্জস্যশীল, এমন ব্যালেন্স করে বানাইছেন, তুই দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার জিনিস দিয়াই তুই তোর পরকালকে কামাই করে নিতে পারবি। দুনিয়াকে তোর কুরবানি দিতে হবে না, একবারে বাদ দিতে হবে না। তোর রব যেভাবে দুনিয়াকে গ্রহণ করতে বলছেন, ওইভাবে তুই যদি গ্রহণ করিস, তোর দুনিয়াও থাকবে, তোর জন্য আখিরাতও থাকবে। ঠিক কি না? এক লোক নৌকা দিয়ে নদী দিয়ে নৌকা চালায়। নদীর মধ্যে পানি না থাকলে তো আপনার আর নৌকা চলবে না। চলবে? কথা বলেন, চলবে? ওই জন্য সে পানিকে খুব ভালোবাসে। আহা, আমার পানি, পানি রে তুই আমার জান ও প্রাণ, তুই না থাকলে কোথায় চলতো আমার নৌকা, কিভাবে করতাম আমি কামাই, কেমনে আমি জাল মারতাম। পানির প্রশংসা, পানির ভালোবাসা, পানির মোহাব্বত, পানিকে পারলে বুকে টানে নেয়। কিন্তু নৌকার উপরে থেকে চিন্তা করে, আহারে আমি পানিরে কাছে পাই না। বুদ্ধি দিছে একজন, তুই পানিরে এত মোহাব্বত করিস, তাহলে তোর আর পানির থেকে দূরে থাকার দরকার কি, তোর নৌকার তলাটা একটুখানি ফুটা করে দে। দিছে ফুটা করে, গল গল করে পানি উঠে তার কাছে চলে আসতেছে, মোহাব্বতের পানি। বুঝে থাকলে বলেন তো, এই পানি যদি ফুটা করে দিয়ে মোহাব্বতের ঠেলায় তারে বুকে টানে নেয় আর কাছে নাই, নৌকা কি ভাসবে না ডুববে? ভাসবে না ডুববে? ভালো করে মনে রাখেন, দুনিয়া আপনার লাগবে, দুনিয়া আপনি ছাড়বেন না, কিন্তু দুনিয়ার মোহাব্বত আপনার দিলের মধ্যে এইরকম করে যেন না ঢুকে যায় যে আপনাকে ওই দুনিয়া ডুবায় দিবে। আপনার কারিম রবের সাথে যদি সম্পর্ক রাখেন, এই দুনিয়া আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, আর কারিম রবের থেকে দূরে সরে গেলে এই দুনিয়ায় আপনাকে জাহান্নামে নিবে। আমার আল্লাহ এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দা, ভালো করে তাহলে বুঝে নাও, আসমান বিদীর্ণ, সমুদ্র উত্তোলিত, তারকামণ্ডলী শেষ, কিন্তু কবরকে যখন তোলা হবে, মানুষের হিসাব পাওয়ার পরে মানুষের অবস্থা এই 3টা জায়গার থেকেও ভয়ঙ্কর হবে। কিন্তু তাদের জন্য ভয়ঙ্কর হবে না দুনিয়ায় যারা তার কারিম রবকে মেনে বুঝে চলবে। কথা ক্লিয়ার ভাই?
আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে দ্বীন ইসলামের উপরে চলার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।